ইলাস্ট্রেটর সফটওয়্যারে এ ধরনের হার্ড শেপ আমরা কিভাবে তৈরি করতে পারি চলুন দেখা যাক। এখানে ২ টা শেপ আছে, ২ টা কিন্তু ২ ধরনের। তো আমি ২ টাই দেখাচ্ছি কিভাবে করবেন। প্রথমে একটা স্কোয়ার শেপ নিতে হবে। এরপরে হচ্ছে একটা সার্কেল শেপ নিতে হবে। স্কোয়ার শেপটা এবং সার্কেল শেপটা এই যে ঠিক এইরকম ভাবে রাখবো আমরা সেন্টারে, এটার একদম সাইডে এবং এই সার্কেলের সেন্টার। এই ২ টাকে সিলেক্ট করে তারপরে যদি এটাকে ঘুরায় দেওয়া হয়, শিফট প্রেস করে ৪৫ ডিগ্রিতে ঘুরায় দিবেন। তারপরে এই সার্কেল শেপটাকে জাস্ট এইদিকে আরেকটা কপি করতে হবে। তাহলে হয়ে গেল উপরের যে শেপটা ছিল সেইটা। আর নিচের যেটা ছিল সেটা আমরা কিভাবে করব? এক্ষেত্রে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এরপর এটাকে জাস্ট ৪৫ ডিগ্রিতে রোটেট করে নিচ্ছি এবং উপরের যে কর্নারটা আছে এই কর্নারটাকে ধরে ডিলিট করে দিলাম এবং এটা স্ট্রোকে একটা কালার দিয়ে দিচ্ছি। এটা স্ট্রোকে কালারটা থাকবে, ফিল কালারটা অফ থাকবে। এরপরে স্ট্রোকটাকে মোটা করে দিতে হবে। তো আমি এখানে ১৫০ পিটি দিলাম। এরপরে হচ্ছে আমরা স্টক থেকে এখানে রাউন্ড ক্যাপটা করে দিলে এটা হয়ে গেল। আরো একটু মোটা করতে হবে। আমি এখানে ১৫০ জায়গায় এখানে ২৫০ দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে হয়ে গেল এটা। আর একটু যদি ছোট করি, এই যে এটা হয়ে গেল রাউন্ড শেপ, মানে দুই ভাবে আমরা করতে পারছি। আর এই যে এই সাইডটা যদি আরেকটু আমরা রাউন্ড করতে চাই তাহলে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এরপরে আমরা প্রপার্টিজ থেকে এখানে যদি রাউন্ড ক্যাপটা করে দিই, রাউন্ড করে দিই, কনভার্ট করে দিই, তাহলে জিনিসটা এই যে এরকম একটু রাউন্ড হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে খুব সহজে আমরা এই দুটা হার্ট শেপ তৈরি করতে পারতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনি যদি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এক্সপার্ট হতে চান তাহলে আমাদের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে জয়েন করতে পারেন। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। ধন্যবাদ।